নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমার আর একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটু ভাবছিলাম যে কচু শাক রান্না করব। তো কচু শাক কিনতে গেছিলাম। কচু শাক কিনতে গিয়ে দেখলাম যে মাসি এখনও কচু শাক ছাড়াচ্ছে। তো ওনাকে আগে বলে গেছিলাম, কিন্তু উনি ছাড়িয়ে রাখতে পারিনি। তো এই যে বসে বসে উনি কি সুন্দর ছাড়িয়ে দিচ্ছে আমাকে। আর কচু শাকটা আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো তোমরা অনেকেই হয়তো জানো যে ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে কচু শাক রান্না করে, তবে আমি যেভাবে করি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই যে দেখো, কচু শাকটা ভালো করে সেদ্ধ করে রেখেছি। কচু শাকটা সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো এবার কড়ায় তেল দিয়ে, প্যানের মধ্যে তেল দিয়ে, তেলটা যেই গরম হয়ে আসবে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু রসুন মানে গ্রেট করা, ওটাকে ফোড়ন দিতে হবে। তো ভালোভাবে এই ফোড়নটাকে আমি নেড়ে নেবো। তো নেড়ে নেওয়ার পরে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের নাড়তে হবে। আর আজকের এই রান্নাটা না সত্যিই খুব ভালো লাগে। অনেকেই আমরা এই রান্নাটা খুব ভালোবাসি, মানে এটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো এই যে দেখো, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। একটুখানি আমি নুন দিয়েছিলাম পেঁয়াজটা যাতে নরম হয়ে আসে তাড়াতাড়ি। আর যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি দিয়ে দিয়েছি তার মধ্যে গুঁড়ো লঙ্কা আর হলুদ। তো ওটা একটু ভাজা ভাজা হোক। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, বর্ষাকালে গাছগুলো কি সুন্দর সবুজ লাগে। তো আমার এখনও টবে গাছগুলোকে বসানো হয়নি। আর ওদিকে আমার মেয়ে খেলছে, আর আমি একটুখানি ঘেমে গেছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। রান্না করতে করতে গরম লাগছিল। তো এই যে এইদিকে দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে। তো এখানে আমি এবার সেদ্ধ করে রাখা কচু শাকটা জল ঝরানো, এটা আমি এখন দিয়ে ভালো করে কষাবো। একটুখানি নুন আর স্বাদ মতো একটুখানি অল্প চিনি দিতে হবে, কেন কচু শাক একটু চিনি দিতেই হবে, নাহলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এইভাবে ভালোভাবে নেড়ে নেড়ে একদম জলটা পুরো শুকিয়ে দিতে হবে, যেন একটুও জল না থাকে। ভালো করে জলটাকে শুকিয়ে দিতে হবে, ভালো করে কষে নিতে হবে। আর ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি এবারে। তো এটাকে দিয়ে ভালো, তো একদম রেডি হয়ে গেছে আমার কচু শাক। গরম ভাতের সাথে জাস্ট অসাম লাগে। একবার তোমরা বানিয়ে দেখো, যারা এখনও বানাওনি, অনেকেই বানিয়েছো আমি জানি, যারা বানাওনি তারা বানিয়ে একবার দেখো। টাটা সবাইকে।